আপনি একা রোজা রাখলে বেঁচে যাবেন বলেন নাই। আপনাকে নিজেকে যেমন বাঁচতে হবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীকে বাঁচাতে হবে। তা না হলে আল্লাহ দেখুন কি আল্লাহ নবী কি বলছেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبقلبه فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ নবী বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। এক নম্বর স্টেজ আল্লাহ বলছেন ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, যারা নামাজ পড়ছে, যারা সিয়াম রাখছে, তাদের কাজ হবে এক নম্বরে, গ্রামে যখন কোথাও কোনো অন্যায় কাজ হবে, শরীয়ত গ্রহীত কাজ হবে, তারা হাতের দ্বারাই বাধা দেবে। কি করবে? হাত দিয়ে বাধা দেবে, বাধা দিবে। আচ্ছা বলুন কজন বাধা দিয়েছেন? গ্রামে যে প্রকাশ্যে মদ পান চলছে, গ্রামে প্রকাশ্যে জিনা চলছে, মহিলারা অগাধ মিলামিশা করছে, কজন হাতের দ্বারাই বাধা দিয়েছেন? ক্ষমতা নেই, আপনি পারবেন না বাধা দিতে। গ্রামে হারাম ব্যাপকভাবে প্রসার করেছে, একদম পরিষ্কার, একদম খুললাম হারাম প্রসার পেয়েছে, তারপরে কজন হাত দিয়ে বাধা দিয়েছে? মানুষ প্রকাশ্যে জিনা করছে, মদ পান করছে, মিথ্যা কথা বলছে, চুগলখড়ি করছে, বেঈমানি করছে, কেউ হাত দিয়ে বাধা দিয়েছে? আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে নামাজি আর বেনামাজির মধ্যে কোনো পার্থক্য আছে? সবাই মিলে গেছে, কোনো পার্থক্য নেই। যে কোটা মাল একটা কাতার হচ্ছে, এ কোটাও তাদের সঙ্গে মিলে বসে আছে, কিছু পার্থক্য বোঝা যাচ্ছে না। এরা কখনোই তাদেরকে বাধা দিচ্ছে না। আরে এরা তো আমভাবে গ্রামের মানুষকে বাধা দেবে অনেকটা দূরেকার কথা। একজন বাপ তার ছেলে মদ পান করছে, ও তাকে কিছু বলছে না। বাপ তার ছেলে অন্যায় কাজ করছে, হারাম কাজের সঙ্গে জড়িত রয়েছে, বাপ ছেলেকে কিছু বলছে না। আমি আপনাদের ইমাম সাহেব বললাম, আপনি যে বাপ, আপনার সলাৎ হবে না, আপনার সলাৎটা আল্লাহ গ্রহণ করবে না। আপনার ছেলে সলাৎ পড়ে না, আপনি সলাৎ পড়ে মাথাটাকে ফাটিয়ে দিলেন, আমি বললাম আপনার সলাৎ আল্লাহ নিবে না, ছুঁড়ে ফেলে দেবে। কেন? আপনি আপনার ছেলেকে এখনো পর্যন্ত সলাৎই বানাতে পারলেন না, মসজিদে আনতে পারলেন না। আচ্ছা ইমাম সাহেব বলছি, আচ্ছা বললে আপনি বেঁচে গেলেন। আপনি যে প্রচেষ্টা চালিয়েছেন, তাদেরকে বলেছেন আল্লাহ যে সিস্টেমে বলেছেন, নবী যে সিস্টেমে বলেছে, আপনি সেই সিস্টেমে যে পথ এগিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, আপনি বেঁচে যাবেন। তবে আপনাকে সে কথাটা বলতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনি তার সঙ্গে মিশে থেকে যাবেন, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, আপনার সলাৎটা আল্লাহ নিবে না। যার জন্য আল্লাহ নবী এবং আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, আমাদেরকে সব সময় কি করবে? হাতের দ্বারাই বাধা দিতে হবে। আমরা এখান থেকে দুর্বল, কেউ বাধা দিতে পারছি না। কেন পারছি না? ওই যে প্রথমেই বললাম, আল্লাহ বলেন একটা সংগঠন করতে হবে, একটা দল, ওইটাই নেই। কোনো মানুষের একার দ্বারা সম্ভব নয়। ইমাম সাহেব একা কিছু করতে পারবে না, ইমাম সাহেব একা কিছু করতে পারবে না। গ্রামে দুজন মানুষ মুসল্লির সামনে কাতার আছে, এরা কিছু করতে পারবে না। গ্রামের যুবককে এক হতে হবে, একত্রিত হবে, যারা দিনদার, যারা আল্লাহ ভীরু, যারা একটু ধর্মচর নিয়ে চর্চা করে, তাদেরকে একত্রিত হতে হবে, এক জায়গায় জমা হতে হবে। আচ্ছা, সব বিষয়ে সংগঠন আছে, সব বিষয়ে দল আছে, সব বিষয়ে জামাত রয়েছে, আর ধর্মের ব্যাপারে যেই দলটার কথা আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে বলেছেন, কোরআনে যাইতে পেয়েছে যে আয়াতটা, যে কথাটা, আচ্ছা সেই দলটাই আমাদের কারণে, আর সেই দলটা করার চেষ্টা আমাদের কারণে কোনো লোক নেই। কেন? এই দলটা করলে মাল পাওয়া যাবে না, যে আচ্ছা টাকা পাওয়া যাবে না, যে কোনো ব্যবস্থা নেই কিছু করা, দলটা করবে কে যাবে মার খেতে, কে যাবে বলতে, বলার যে কেউ নেই। অথচ এটা বললে যে কত লাভ, মানুষ সেটা জানে না, কেউ জানে না। কেন জানে না? মানুষ জানার পরেও না জানা। আপনি কাউকে যদি বলেন সলাৎ পড়তে, আপনি যখন বাড়ি থেকে আসছেন বেরিয়ে, আপনাকে কথা বলবে, আপনাকে গালিগালাজ করবে, এটাও সত্য, আর আপনাকে ডাকতে হবে, এটাও সত্য। আচ্ছা, আপনাকে সামান্য কথা, আল্লাহ নবী দাওয়াত দিতে গিয়ে নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে দেওয়া হলো, মাথা থেকে রক্ত টপ 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 করে জমিনে পড়ে গেল, আল্লাহ রাসূল দাওয়াত দিতে গেলেন। আচ্ছা, আল্লাহ রাসূল রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, কত রকমভাবে নবীকে মাথার ওপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া, কত রকম নানা রকমভাবে কষ্ট দেওয়া, নির্যাতন করা, ওই গলা থেকে কাপড় টেনে হিঁচড়ে নিচে ফেলে দেওয়া, কত নির্যাতন করা হয়েছে। তারপর নবী দাওয়াত দিয়েছেন। আজ পর্যন্ত আপনি দাওয়াত দিতে গিয়ে কাগজে একটা চর খেয়েছেন? কেউ আপনাকে একটা চর মেরেছে, আপনি দাওয়াতই দেন নাই তো, আপনি যদি হক কথাটা বলতেই পারেন নাই, তা আপনাকে চড়াবে কে? কথা বলবে কি আপনাকে? কে কথা বলবে? আপনার হক কথা বলার কোনো ক্ষমতাই নেই। নবী বললেন এক নম্বরে হাত দিয়ে বাধা দিতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ফাইন লাম ইয়াস্তাতি, তোমার ক্ষমতা নাই,
কি ক্ষমতা নাই? অর্থের বল নাই, জনবল নাই, তোমার পিছনে কোনো লোকজন নাই, তার জন্য তুমি হাত চালাতে পারছো না বা হাতের দ্বারা বাধা দিতে পারছো না, তখন জবানটা চালাও। আরে জবানটা চালাও, আমি যেরকম চালাচ্ছি জবানটা এরকম চালাতে হবে, জবানটা চালাতে হবে। কেন হারাম কাজ হবে? কেন তোমরা হারাম মাল ভক্ষণ করবে? এখনো পর্যন্ত কেন হারাম কাজ চলবে? কেন তোমরা বন্ধ করবে না? সালাত কেন পড়বে না? অথচ আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতা ফাকাত কাফারা। আচ্ছা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের। আচ্ছা, আজকে তাহলে মসজিদে এসে কি করবেন? আচ্ছা বলুন, আমি বলিনি, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, আমি জুম্মার দিন আসতে মানা করছি না, আমি মানা করার অধিকার আমার নেই, আমি এটা করতে পারবো না, তবে নবী বলেছেন, তাই আমি বাধ্য রিলে করে দিচ্ছি যে নবী বলেছেন যে সালাত পড়ে না সে কাফের। ওগো কাফের, গো কাফের, কাফের আমি বলি নাই, আবার বলছি যে কথাটা আমি বলি নাই। তাহলে আপনি আজকে এসে কী করবেন বলুন? উত্তরটা আমাকে দেন। যে সালাত পড়ে না তার জানাজা হবে না, তাহলে আমরা যে কী করবো বলুন? আপনি জানাজা পড়ে কী করবেন বলুন? যে সালাত পড়ে না তার মেয়ের সঙ্গে, আর যে মেয়েটা সালাত পড়ে না তার সঙ্গে আপনার ছেলের বিবাহ দেওয়া হবে না। যে মেয়েটা সালাত পড়ে আর যাকে জামাই চয়েস করতে গেছেন ও জামাই সালাত পড়ে না, তার সঙ্গে মেয়ের সঙ্গে আপনার বিবাহ দেওয়া হবে না। আচ্ছা বলুন, বুকে হাত দিয়ে বলুন, আজ পর্যন্ত যখন মেয়ের বিবাহ দিতে গেছে কোনো শুধিয়েছেন? হাগো জামাই নামাজ পড়ো না? আরে জামাই কি করো? আচ্ছা কি করো গো? কি কাজ করো? বড় বিজনেস। নামাজ বলছি ওটা পারে না গো, ব্যস্ত, তো ওটো না তাহলে অসুবিধা নেই, ওটো না তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, চলবে, ব্যবসাটা তো বড় আছে। বাস্তব চিত্র এটা চলছে। আর আমি বলছি ওর সঙ্গে বিবাহ আপনার মেয়ের দেওয়া যাবে না, ওর সঙ্গে বিবাহ আপনার ছেলে দেওয়া যাবে না। ব্রাদার ইসলাম, তাহলে কোথায় রয়েছেন? হক কথা নিজেই তো আপনি মানতে পারছেন না, তাহলে হক বলবেন কাকে? আপনি একাই সালাত পড়লে হয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবেন। আবার কিছু মানুষ সালাত পড়ছে, হারাম মাল ভক্ষণ করছে পরিষ্কারভাবে। আল্লাহ নবী কয়েক জায়গাতে বললেন, এখানে দ্বিতীয় নম্বর জবান চালাতে বললেন, তৃতীয় নম্বর আল্লাহ নবী বলছেন ফাইনলাম ইয়াস্তাতি ফাবে কালবিহি। আপনি যখন মুখেও বলতে পারছেন না, দেখছেন জনবল প্রচুর, মুখে বলা সম্ভব নয়, বলতে পারা যাবে না, অন্তর থেকে ঘৃণা করতে হবে ওই লোকটাকে, ওই ব্যক্তিটাকে যে আপনার কথা শুনবে না, যাকে বারবার বলার পর শুধরাবে না, তাকে আপনি ঘৃণা করবেন, তাকে ঘৃণা করবেন। ব্রাদার ইসলাম বলুন, আমি আপনাদেরকে ঘৃণা করি কেন? এই যে এত বলছি যে সালাত পড়তে হবে, সালাত ছাড়া রেহাই নাই, সালাত না পড়লে আপনাদের জানাজা হবে না।